আসসালামু আলাইকুম। আজ আমরা এমন একটা ফুলের বিষয়ে বলবো, আমরা কম বেশি হয়তোবা অনেকেই জানি। এ সম্বন্ধে আমরা বিস্তারিত আলোচনা করব। এটা হলো, আপনারা দেখতে পাচ্ছেন, মরিয়ম ফুল। কেন এর নাম এরকম হলো, এই ফুলের পরিচিতি কী, এই ফুল সম্পর্কে বিভিন্ন ভ্রান্ত ধারণা, ইসলামের দৃষ্টিতে এর বা ব্যাখ্যা কী, এই ফুল আসলে কিভাবে ব্যবহার করা হয়, এই সমস্ত বিভিন্ন তাৎপর্যপূর্ণ তথ্য আমি তুলে ধরব। মরিয়ম ফুল অত্যন্ত দুর্লভ ফুল। এটি সাহারা, আরবীয় মরুভূমি সহ মধ্যপ্রাচ্যে ব্যাপকভাবে পাওয়া যায়। এই ফুলকে হজরত ঈসা আলাইহিসসালামের মায়ের নাম অনুসারে মরিয়ম ফুল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কন্যা ফাতিমার নাম অনুসারে হ্যান্ড অফ ফাতিমা এবং এর বৈশিষ্ট্য অনুসারে পুনরুত্থান উদ্ভিদ বলা হয়। কারণ এই ফুল দেখতে খটখটে, শুকনো ও মরা মনে হয়, কিন্তু কিছুক্ষণ পানিতে ভিজিয়ে রাখলে তরতর করে পাপড়ি মেলতে শুরু করে। অল্প সময়ের মধ্যে ফুটন্ত ফুলের মতো তাজা আর পরিপূর্ণ প্রস্ফুটিত হয়ে যায়। এ এক আশ্চর্য ফুল। এই ফুলের পরিচিতি। মরিয়ম ফুল আগেই বলেছি, মরু অঞ্চলে, মধ্যপ্রাচ্য ও সাহারার বিস্তীর্ণ অঞ্চলে বছরের পর বছর শুকনো গাছ মাটি আঁকড়ে থাকে। এর বৈজ্ঞানিক নাম অ্যানাস্তটিকা হিরোচন্টিকা। মরুভূমির অসহনীয় গরমের মধ্যে থাকা শুকনো এই গাছ ক্রমে নির্জীব পাথরের মতো হয়ে পড়ে। কখনো বৃষ্টির পরশ পেলে জীবন ফিরে পায় এবং এর বিস্তার ঘটে। এই গাছের ফুলে রয়েছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, দস্তা এবং লৌহ। বিশেষত ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়াম একসঙ্গে পেশি সংকোচন নিয়ন্ত্রণ করে। এর কোনো নেতিবাচক পার্শ্ব প্রতিক্রিয়া নেই। সুতরাং অনুরূপ যে কোনো গাছ, পাতা, ফুল ইত্যাদি অভিজ্ঞ ব্যক্তির পরামর্শে ব্যবহার করা যেতে পারে। আমরা এটা পানিতে ভিজিয়ে রেখে দেখব এটা আসলে সত্যি কতটা অপূর্ব দেখতে হয়। ওয়াও, সত্যিই অপূর্ব। ফুলটা অনেকটা প্রস্ফুটিত হয়ে গেছে। আমি বেশ কিছুক্ষণ এটা পানিতে ভিজিয়ে রাখছিলাম। এখন দেখেন এটা সাইজে অনেক বড় হয়ে গিয়েছে। পূর্বে আমরা ছোট ফুল দেখতে পেয়েছিলাম যেটা ছিল নিস্তেজ। এখন এটা দেখেন কতটা প্রস্ফুটিত এবং সুন্দর। মরিয়ম ফুল সম্পর্কে ভ্রান্ত বিশ্বাস। মরিয়ম ফুল সম্পর্কে সমাজে অনেক ভ্রান্ত বিশ্বাস চালু আছে। অনেকে হজ করতে গিয়ে এই ফুল নিয়ে আসেন এবং পানি দ্বারা উপকার গ্রহণ করে থাকেন। অনেকে মনে করে মরিয়ম ফুলের পাপড়ি ভিজিয়ে পানি পান করলে প্রসবকালীন ব্যথা লাঘব হয় এবং সহজে প্রসব হয়। আবার কারো কারো বিশ্বাস, এ ফুল শুকেই নাকি মারিয়াম আলাইহিসসালামের গর্ভে সন্তান লাভ করেছিলেন। আবার কোনো কোনো ব্যবসায়ী এটিকে প্রফেটিক মেডিসিন তথা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশিত ওষুধ হিসেবে প্রচার করে থাকে। এটার ব্যবহার বাচ্চা জন্মের সময় যখন ডেলিভারি পেইন ওঠে, তখন ফুলটিকে ডেলিভারি রুমের কোনো এক বাসনে কুসুম গরম পানিতে ভিজিয়ে রাখতে হয়। ভিজালে ফুলটি আস্তে আস্তে ফুটতে থাকে। যার ডেলিভারি হবে তার জরায়ুর মুখ খুলতে থাকে এবং ব্যথা বাড়ে। যতই ভিজিয়ে থাকবে প্রস্ফুটিত হতে থাকবে। আল্লাহ তাআলার দয়ায় মরিয়ম ফুলের বরকতে বাচ্চা জন্ম হয় খুব সহজেই। বেবি হয়ে গেলে পানি থেকে ফুলটিকে উঠিয়ে ফেলতে হয়। শুকিয়ে গেলে এটি আবার আগের মতো ছোট হয়ে যায়। এই কারণে এটি একাধিকবার ব্যবহার করা যায়। এ ব্যাপারে ইসলাম কি বলে? ইসলামের শরিয়াতে এর কোনো ভিত্তি নেই। কোরআন হাদিস দ্বারা এর কোনো গুরুত্ব ও তাৎপর্য প্রমাণিত নয়। পুরোপুরি আজগুবি এবং সামাজিক কুসংস্কার মাত্র। তবে ভেষজ উদ্ভিদীয় চিকিৎসা হিসেবে এটি ব্যবহার করা যায়। এটি শারীরিক চিকিৎসার বিষয় যা ওহীর উপর নির্ভর করে না, বরং পরীক্ষা ও অভিজ্ঞতার মাধ্যমে জানা যায়। ঔষধি গাছ হিসেবে চিকিৎসার জন্য এই ফুল থেকে উপকার গ্রহণ করা যাবে, কিন্তু ধর্মীয় বিশেষ কোনো ফজিলত বা তাৎপর্য আছে বলে বিশ্বাস করা যাবে না। এই হলো এই ফুলের গুরুত্বপূর্ণ তাৎপর্য। আজ এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।